হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাসে, যেখানে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের একটা বিশাল নিয়োগ কিন্তু আসতে চলেছে। প্রায় 6,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি এবং সেই পদে খুব দ্রুতই নিয়োগ হতে চলেছে। তো সিলেবাস কি পড়তে হবে, সিলেবাসে কি কি রয়েছে, জিকে জিএস এর আন্ডার থেকে কি কি পড়তে হবে, সেই রিলেটেড আমি কমপ্লিটলি একটা ভিডিও তোমাদের এই চ্যানেলেরই ভিডিও সেকশনে তোমরা পেয়ে যাবে, সেখানে করে দিয়েছি। তোমরা অবশ্যই অনেকেই সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আর যারা আমার এই ক্লাসটা এখন নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে এবার থেকে একের পর এক সমস্ত গুরুত্বপূর্ণ যে জিকে জিএস এর টপিক থাকবে, রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, আমি সমস্ত কিছু তোমাদের একে একে প্রোভাইড করতে থাকবো। সেরকমই আজকের একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি, যেই ক্লাসে তোমাদেরই প্রচুর ডিম্যান্ড ছিল যে ম্যাম এরকম টপিক ওরিয়েন্টেড ক্লাস আনুন। তো তোমাদের ডিম্যান্ড রেখেই তোমাদের জন্যই কিন্তু এই ক্লাসটা নিয়ে এসেছি, যেখানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্কিমগুলো আমাদের চলছিল সেই স্কিমগুলোকে আমরা একটু পড়ে নেব। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের নতুন যিনি এখন আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলে দিয়েছেন যে চলতি যে সমস্ত প্রজেক্ট রয়েছে বা চলতি যে সমস্ত স্কিম রয়েছে তার আন্ডারে যারা যারা ছিলেন তারা কিন্তু কেউই বাদ যাচ্ছেন না। হ্যাঁ, এবার এসআইআর যেহেতু করা হয়েছে, তো এসআইআর এর পরে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তারা যেহেতু ভারতের নাগরিক নন বলে তারা বিবেচিত হয়েছেন, তাই জন্য তারা সেই সমস্ত স্কিমের মধ্যে থাকবেন না। কিন্তু বাকি যে সমস্ত স্কিম এতদিন ধরে চলছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেটা গ্রামীণ স্তরে হোক বা শহরাঞ্চলে হোক, সেই স্কিমগুলো কিন্তু চলবে। তাই আমি প্রত্যেককে বলবো যে সকলে এই যে ক্লাসটা আমি তোমাদের জন্য এখন নিচ্ছি, এটা প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। তো পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে আমরা সেগুলো দেখে নেব, এছাড়াও গ্রামীণ স্তরের যে সমস্ত স্কিম আছে আমরা সেগুলোও দেখব। তো সেই সমস্ত স্কিম একদম ডিটেলে ক্লাস শুরু করার আগে আমি প্রত্যেককে বলবো যে অ্যাপটাকে প্রত্যেকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিও। অ্যাপের মধ্যে মানে আমাদের আড্ডা 24/7 যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে তোমরা কিন্তু অনেক কিছু ফ্রি কন্টেন্ট পেয়ে যাবে। বিভিন্ন রকমের জিকে জিএস এর ওপর টপিক ধরে কিছু আর্টিকেল, গুরুত্বপূর্ণ আর্টিকেল পেয়ে যাবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিটলি ফ্রিতে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তাই আমি প্রত্যেককে বলবো এই যে অ্যাপটা রয়েছে সেটা সকলে নিজেদের ফোনে ডাউনলোড করে রাখো এবং নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে রাখো। ঠিক আছে, চলো শুরু করছি আমাদের ক্লাস। যেই ক্লাসের মধ্যে সবার প্রথমে আমি তোমাদের জানিয়ে দিই, যারা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করছো তারা একমাত্র এই যে নাম্বারটা আমি তোমাদের লিখে দিয়েছি 9804735443, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে দাও, তাহলেই কিন্তু আমি তোমাদের কাছে একটা লিংক পাঠিয়ে দেবো এবং সেই লিংকে তোমরা জয়েন করে যেতে পারবে। জাস্ট একটা হাই লিখে আমাকে পাঠিও, তাহলেই তোমরা গ্রুপ জয়েন করার লিংক পেয়ে যাবে। এবং রেগুলার যে ক্লাস হবে এবং রেগুলার যে আপডেট থাকবে আমি সমস্ত কিছু তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রোভাইড করতে থাকবো। তো চলো শুরু করছি আজকের ক্লাস, যেখানে একের পর এক আমরা সমস্ত গুরুত্বপূর্ণ যে স্কিমগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা জানতে থাকবো। ফার্স্টেই বলে দিই, বাংলার আবাস যোজনা অর্থাৎ বাংলার যে ঘর বানানোর জন্য যে আবাস যোজনা চালু করা হয়েছিল সেটা কবে থেকে চালু করা হয়েছে? 2017 সাল থেকে এটাকে কিন্তু চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেই তার আদলেই কিন্তু আমাদের রাজ্যে নিজস্ব প্রকল্প হিসেবে এই বাংলার আবাস যোজনা বা যেটাকে বলা হচ্ছে বাংলার বাড়ি এই নামেও কিন্তু জানা হয়ে থাকে বা ডাকা হয়ে থাকে, এই প্রজেক্টটা আমাদের চালু করা হয়েছিল 2017 সালে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের নিজস্ব গ্রামীণ আবাসন প্রকল্প হচ্ছে এটা, যা মূলত গৃহহীন বা যাদের ঘরদোর ধরো ভেঙে গেছে, ঝড় হয়েছে বা সুনামি হয়েছে বা এই যে আয়লা হয়েছিল, আমফান হয়েছিল, তাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘর ভেঙে গেছে, সেই সমস্ত মানুষজন এবং যারা মানে প্রচন্ড গরিব সেই সমস্ত মানুষজনদের জন্য কিন্তু পাকা বাড়ি তৈরির জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো এছাড়া আর কি রয়েছে না, আর্থিক সহায়তার জন্য 3টে কিস্তিতে মোট 1,30,000 টাকা প্রদান করা হবে এবং
2026 সালের যদি আমি আপডেট দেখি, তাহলে 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী অনেক জেলাতে, যেরকম ধরো উত্তর দিনাজপুরের সুবিধাভোগীদের নতুন একটা তালিকা তৈরি করা হয়েছে এবং কেন্দ্রীয় ফান্ডের সমস্যার কারণে রাজ্য সরকার সেই নিজস্ব তহবিল থেকে বকেয়া টাকা মেটানোর প্রতিক্রিয়া ত্বরান্বিত করেছে। এটা আমাদের জানতে হবে না, জাস্ট এইটুকু জেনে রাখো যে 2026 সালেও কিন্তু এই স্কিমটা বলবৎ আছে এবং সেখানে আস্তে আস্তে বাকি যে যারা আটকে ছিলেন, যারা টাকার জন্য মানে যাদের প্রকল্প শুরু করা যায়নি, যাদের বাড়ি তৈরি শুরু করা যায়নি, সেগুলো কিন্তু আস্তে আস্তে এবার থেকে হবে। তো আমাদের বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি এই প্রকল্পটি 2017 সালে শুরু হয়েছিল। তো এটা আমরা একটা প্রকল্প জানলাম। পরের প্রকল্পের দিকে আমরা চলে যাই, সেটা হলো পথশ্রী এবং রাস্তাশ্রী। এই যে প্রকল্পটা আমরা পাচ্ছি সেটা হলো গ্রামের রাস্তাঘাট নির্মাণ এবং মেরামতের জন্য এই প্রকল্প শুরু করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প হচ্ছে এটি, যেটা শুরু হয়েছিল 1 অক্টোবর 2020 সালে এবং এটাও দেখো পথশ্রী অভিযান নামেই এই প্রকল্প প্রথম শুরু করা হয়। ফার্স্টেই যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে যেখানে মাটির পথ খুব একটা ভালোভাবে গাড়ি চলাচল করতে পারে না বা কাদা হয়ে থাকে বা যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে, গর্ত হয়ে গেছে, সেই সমস্ত রাস্তাঘাটগুলোকে মেরামত করা, নতুন করে সেই রাস্তাগুলোকে তৈরি করা, এই বিষয়টাই কিন্তু পথশ্রী বা রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে রয়েছে। 2026 সালের আপডেট যদি আমরা দেখি, তাহলে 2025 সালের ডিসেম্বরে পথশ্রী রাস্তাশ্রী 4 এর অধীনে আনুষ্ঠানিক সূচনা চালু হয়েছে। অর্থাৎ যেহেতু 2020 সাল থেকে চালু হয়েছিল, তো 2020-কে যদি আমরা প্রথম বর্ষ হিসেবে দেখি, তাহলে 2025 সালে আমাদের চতুর্থতম যে স্কিমের তোমার পয়েন্ট আসছে আর কি, তো সেটা চালু করা হয়েছিল। এবং দেখো 2026 সালের মে মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল প্রায় 20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা হবে এবং নতুন করে রাস্তা তৈরির কাজ সম্পন্ন করা হবে। তাই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রাস্তার যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভান্ডার। সেই অন্নপূর্ণা ভান্ডারে দেখো আমাদের এটা নতুন নাম, আগে আমাদের কি ছিল লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারের এখন নতুন নামকরণ হয়েছে অন্নপূর্ণা ভান্ডার এবং নতুন রাজ্য সরকার আসার পর থেকে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারেই তোমাদের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যারা আগে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন এবং নতুন করে এই লক্ষ্মীর ভান্ডার বা যেটা এখন নাম পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে, সেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে তারা আবেদনও করতে পারবেন, এরকমই কথা কিন্তু বলা হয়েছে এখন নতুন রাজ্য সরকারের তরফ থেকে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বর্তমানে নতুন মোড় নিচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এবং নতুন প্রশাসনিক পরিবর্তনের সম্ভাবনা অনুযায়ী এর নাম ও ভাতার পরিমাণে পরিবর্তনের খবরও পাওয়া গেছে। তো এখন আমাদের কত টাকা করে দেওয়া হবে? 3,000 টাকা করে গ্রামীণ মহিলা বা যারা আর্থিক দিক থেকে দুর্বল তাদেরকে দেওয়া হবে বলে বলা হয়েছে, যেটা আগে দেওয়া হতো 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে, সেটা এখন বন্ধ করে তার পরিবর্তে 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু এই যে তোমার অন্নপূর্ণা ভান্ডার রয়েছে এটার কিন্তু কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এই টাকা পেতে পেতে আমাদের পরবর্তী মাস মানে জুন মাস তো হয়েই যাবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। 1 জুন থেকে এর সুবিধা পাওয়া যাবে বলে বলা হয়েছে। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা বলতে পারো। এবং অবশ্যই আবারও বলে দিই, যাদের নাম এসআইআর তালিকায় বাতিল হয়ে গেছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধাভুক্ত হবেন না। অর্থাৎ আবার নতুন করে একটা লিস্ট বানানো হচ্ছে, নতুন করে একটা রেকটিফাইড লিস্ট তোমাদের তৈরি করা হচ্ছে, যেখানে যারা এক্সিস্টিং ছিলেন তারা থাকছেন, কিন্তু তাদের মধ্যে কারোর নাম যদি এসআইআর এ বাদ গিয়ে থাকে তাহলে তাদের নামগুলোকে জাস্ট ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং যারা নতুন করে অ্যাপ্লাই করবেন তারা যদি এসআইআর তালিকাভুক্ত হন তাহলেও তাদেরকে অ্যাড করে দেওয়া হবে সেই তালিকার মধ্যে। তো এইভাবেই একটা নতুন তালিকা তৈরি করা হচ্ছে, যেটা নতুন ভাবে হচ্ছে সেটা হলো অন্নপূর্ণা ভান্ডার। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজের কথা আমি বলবো, সেটা হলো 100 দিনের কাজ। 100 দিনের কাজ কথাটা হচ্ছে বাংলার 100 দিনের কাজ বলে এটা পরিচিত।
অবহেলিত অর্থাৎ গ্রামীণ এলাকায় যে সমস্ত অদক্ষ শ্রমিকরা রয়েছেন, মানে যারা খুব একটা স্কিল নয়, যারা সবেমাত্র হয়তো কাজ শুরু করেছে বা কিছু, যারা এক্সপিরিয়েন্স নন, তাদের কাজের অধিকার নিশ্চিত করতেই এই প্রকল্পটাকে শুরু করা হয়েছিল। তাদেরকে 100 দিনের জন্য ট্রায়াল দেওয়া হচ্ছিল, ঠিক আছে? এবং এই 100 দিনে তাদেরকে বিভিন্ন রকমের স্কিল, বিভিন্ন রকমের দক্ষতা শিখিয়ে দেওয়া হবে এবং তারা এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন। সেখান থেকে তাদের একটা উপার্জনও চলে আসবে। পাশাপাশি সেই 100 দিন পরে তারা কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাইও করতে পারবেন কাজের জন্য। তো এমনটাই কিন্তু বলা হয়েছে এই 100 দিনের কাজ এই প্রকল্পটির মধ্যে। তো বর্তমানে দেখো 2026 সালের আপডেট যদি আমরা দেখি, তাহলে কেন্দ্রীয় সরকারের টাকা বন্ধ থাকায় রাজ্য সরকার বর্তমানে বাংলার 100 দিনের কাজ নামে নিজস্ব তহবিলের মাধ্যমে কাজ দিচ্ছে। 100 দিনের কাজের যে জব কার্ড হোল্ডাররা রয়েছেন তাদের বকেয়া টাকা সরাসরি কিন্তু তাদের ব্যাংকে পাঠানোর কথাই বলা হয়েছে। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো কৃষক বন্ধু। আমরা শ্রমিক দেখলাম, এবার তো কৃষকদের জন্য কিছু করতে হবে। তো কৃষক বন্ধু, কৃষকদের কৃষি কাজের জন্য বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা এবং মৃত্যুজনিত বীমা প্রদান করা হয়। শুরুর তারিখ ছিল জানুয়ারি 2019, যেটা নতুন রূপে কৃষক বন্ধু 2.0 নামে শুরু করা হয় 2021 সাল থেকে, ঠিক আছে? 2019-এর পরে 2019 থেকে মানে দু বছর করে এটা এরকম পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে। তো 2019-এ ফার্স্ট 1.0 ছিল, তারপর 2021 সালে নতুন রূপে এটা চালু করা হয় 2.0 নামে। বোঝাতে পারলাম? নতুন বছরে দেখো 10,000 টাকা করে দেওয়া হবে, 2 কিস্তিতে দেওয়া হবে। এবং যদি কোনো কৃষক কর্মরত অবস্থায় মারা যান বা তার পরিবারে কোনো দুর্ঘটনার ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে 2 লক্ষ টাকার বীমা পাওয়া যাবে। ওকে, এরকম বলা আছে। এবং 2026 সালের মে মাসে খরিফ মরশুমের জন্য নতুন কিস্তির টাকা দেওয়ার তালিকা অলরেডি শুরু হয়ে গেছে, আপডেট করা হয়েছে। চলো নেক্সট আমরা যদি দেখি মিশন নির্মল বাংলা, ভেরি ইম্পর্টেন্ট একটা স্কিম, যেটার একটা মিশন রাখা হয়েছিল যে নির্মল বাংলা তৈরি করা হবে। তো কনসেপ্টটা কিরকম একটু জেনে রাখো। গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা বাড়িতে শৌচাগার নির্মাণ করা হবে। এই যে মাঠে ঘাটে বা অন্যান্য রাস্তায় যত্রতত্র মলমূত্র ত্যাগ করা, এটা একদম যাতে বন্ধ করা যেতে পারে এবং মহিলারা যাতে সুরক্ষিত একটা স্যানিটেশন পান, তার জন্যই কিন্তু এরকম শৌচাগার নির্মাণ করার একটা পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করেছিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার প্রকল্পের মধ্যেও এটা পড়ছে। তো 2026 সালের আপডেট যদি আমরা দেখি, তাহলে বর্তমানে নির্মল বাংলা প্রকল্পের আওতায় কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর বিশেষ গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্লকে বর্জ্য পৃথকীকরণ ইউনিট তৈরির কাজ শুরু করা হবে 2026-এ শেষ করার 2026-এর ইয়ার এন্ডের মধ্যেই এরকম প্রত্যেকটা ব্লকে একটা করে বর্জ্য পৃথকীকরণের একটা ইউনিট তৈরি করা হবে এবং সেখানে অবভিয়াসলি কর্মসংস্থান হবে। তো সেরকমই একটা পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে। তো আমি অলরেডি 6খানা তোমাদের যে স্কিম রিলেটেড সমস্ত আপডেট দিয়ে দিলাম এবং এই 6টা স্কিম থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ভালো রকম প্রশ্ন আসতে পারে। যেরকম কৃষক বন্ধু স্কিমে কত টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, কত টাকা ভাতা মানে তোমরা বীমা পেতে পারো, এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আসে। কোন স্কিম কত সালে তৈরি করা হয়েছিল সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই এই স্কিমগুলোর সম্পর্কে জেনে রাখবে, খাতায় নোট করে রাখবে এবং যারা যারা ক্লাসটা করলে মন দিয়ে তাদের প্রত্যেককে বলবো যে এই স্কিমগুলোর হয়তো আরো কিছু আপগ্রেড আসতে পারে বা আরো কিছু এই স্কিমগুলো রিলেটেড নতুন নতুন ইনফরমেশন কিছু আসতে পারে, সংস্কার হতে পারে। সেগুলো যখন আসবে আমি আবারও তোমাদের জন্য সেরকম একটা ক্লাস নিয়ে আসবো। এবং অবশ্যই বলে দিই, যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য টার্গেট করছো তাদের জন্য কিন্তু এই স্কিমগুলো জেনে যাওয়া একদম মাস্ট, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন দেবেই দেবে। ওকে, এবং অবশ্যই যারা এখানে আমি পুরো চার্ট করে দিয়েছি, যে যে স্কিমগুলো আমি পড়ালাম সেই স্কিমগুলোর মূল উদ্দেশ্য এবং তার আপডেট নিয়ে আমি পুরো একটা চার্ট করে দিয়েছি। এই পিডিএফ পেতে হলে অবশ্যই 9804735443 এই যে নাম্বারটা আমি তোমাদের দিয়েছিলাম সেই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করে যাও। আমি সেই গ্রুপেই
তোমরা জাস্ট হাই লিখে পাঠাও আর জয়েন হয়ে যাও। একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। আর আমি ওই গ্রুপেই তোমাদের সমস্ত পিডিএফ, ক্লাস লিঙ্ক, ইম্পর্টেন্ট আপডেট সমস্ত কিছু দিতে থাকবো। আর আমি প্রত্যেককে বলছি, যারা মিশন পঞ্চায়েত ব্যাচে যুক্ত হতে চাইছো, আমাদের 25 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে, 25শে মে। অবশ্যই জয়েন করে যেও। লাইভ ক্লাস তোমরা পাবে, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাসও পেয়ে যাবে যারা লাইভ অ্যাটেন্ড করতে পারবে না। আর Y1012 এটা হলো ডিসকাউন্ট কোড। এই কোডে তুমি সব থেকে বেশি ডিসকাউন্টে শনিবার আর রবিবারের মধ্যে ব্যাচ পেয়ে যাচ্ছ। তাই যারা জয়েন করতে চাইছো অবশ্যই করে যাও। Y1012 কোডে সব থেকে ডিসকাউন্টে এখন এই দুদিন তুমি 1057 রুপিজে ব্যাচ পেয়ে যাবে। এরপর কিন্তু ব্যাচের প্রাইস বেড়ে যাবে। তো অল দ্য বেস্ট সকলকে, যারা যারা পঞ্চায়েত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চলেছো। এবং আর কি কি টপিকের উপরে তোমরা ক্লাস পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ম্যাম এই টপিকের উপর ক্লাস দিন, আমি তোমাদের জন্য দিতে থাকবো একের পর এক। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে দুপুর 3টের সময়। আমার এই চ্যানেলে ক্লাস থাকে, জয়েন করতে ভুলো না।